তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আপনাদেরকে আপনারা আজকে ব্লগ ভিডিও বানাবো না, তা আপনাদেরকে দুটো ভিডিও দেখাচ্ছি, একটা নয় দুটো ভিডিও দেখাচ্ছি। দুটো ভিডিও দেখবেন, তারপর বুঝবেন কি কি কারণে আমি ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, দুটো ভিডিও আছে, ঠিক আছে। একটা হলো 8 সেকেন্ডের আর একটা হলো 39 সেকেন্ডের। এই দুটো ভিডিও দেখুন, তারপর আপনি বুঝতে পারবেন কি কারণে আমার ভিডিও হচ্ছে। रेत सी बूंद का सरिया तू पाके तुझे भीग जाऊं रे मैं रेत हिल न सका अपनी मंजिल से। ভিডিওটা দেখলেন, আপনারা বলবেন কি ভাই ভিডিওটা কি এমন ছিল, একটা ছোট ছেলেকে দেখলাম আর একটা ছেলের সাথে খেয়েছিল, তাই তো এগুলাই দেখলেন তো আপনারা। এবার রিয়েল ক্লিপ দেখেন এবার এটা, ঠিক আছে। মানে এতটা দুঃখের সাথে বলতে হচ্ছে, বলবো কি আপনারা দেখে নেন, ঠিক আছে। আপনারা দেখুন, তারপর বুঝতে পারবেন। তো গাইস, এই ভিডিওটা দেখলেন আপনারা, এতটা দেখার জন্য অনেকটা ধন্যবাদ। এতটা এইটুকু ভিডিও দেখার জন্য অনেকটা ধন্যবাদ আপনাদেরকে। তা বলবেন এবার ভাই ভিডিওটা মানে কিছু বুঝতেই পারলাম না, বা অনেক কিছু বলবেন আপনার কমেন্টে। তা আমি আগে আপনাদেরকে এই কথাটা বলে দিই যে একটা 18 মাসের বাচ্চাকে 17 বছর ছেলেতে এতটা ঘুমঘিরানি কাজ করেছে, সেটা আমরা মানে মুখে বলতে পারবো না। আপনারা ওনার মানে মায়ের কথাটাই শুনুন আগে। আপনি মায়ের কথা শুনবেন, তবে বুঝতে পারবেন কি কি হয়েছে ছেলেকে, ঠিক আছে। মানে ওরকম মানে বলা যাবে না মুখে, তা আপনারা দেখুন আগে আর মা কি বলতে চাইছে, ঠিক আছে। फाइजल घर पे थी अपनी खाला के पास। मैं पिछली गली में गई थी, फिर वो मनान है ना जो उसका भाई बना हुआ है, वो उसको लेकर के आधा चीज दिलाने। फिर वो उसको 25 मिनट बाद वापस भी ले आया था, मैं घर पे नहीं थी। जब वापस आया ना उसने उसकी खाला को दिया था, तो उसकी खाला ने ना उसको उठाया तो वो बेहोश थी। उसकी खाला को लगा वो सो रही है, उसकी खाला को ये लगा वो सो रही है, उसने उसको लटा दिया। फिर आइजल को मैं सुलाती रही, लेकिन उसने ना उल्टी की। जब उसने उल्टी की ना, मैं नीचे उसको क्लिनिक पे लेके फटाफट चली गई। उसके बाबा नहीं थे ना, तो उसने बोला ओआरएस दो, ओआरएस मैंने उसके लिए बना के रखा था। उसने नहीं पिया, उसको दर्द हो रहा था ना, वो छोटी थी ना, इसलिए उसने मेरे को बताया नहीं उसको कहाँ दर्द हो रहे हैं। जब मैं सोने लगी ना, मैंने उसका पैम्पर बदला। তো গাইস দেখলেন ভিডিওটা কি ওর মা কাঁদছে অনেকটা। তা যখন এই কথাটা বলার পর ওনার যখন ফ্যামিলিতে জানানো হলো এই কথাটা, তখন ওর ফ্যামিলি থেকে কি বলছে কি ছেলেটা পাগল আর ছেলেটা এরকম করতে পারে না। তা এতটাই ছেলেটা চালাক, মানে পাগল সেজে এরকম করতে চাইছে, ঠিক আছে। বুঝতে পারলেন তো এবার। তা আপনি ওনার এবার পরিবারটা কি বলেছে, ওনার মা বলেছে কথাটা দেখেন একবার, ঠিক আছে। আর মা বলেছে, এবার ও মিডিয়ার সামনে বলে যে ছেলেটার সাথে খারাপ কাজ হয়েছে, ওনার মা কি বলছে একবার দেখে নেন, ঠিক আছে। काम नहीं है, मेरी बच्ची की रीढ़ की हड्डी मेरे हाथ पे लग रही थी। यूं अकेले का काम नहीं है, मैं जानती हूँ। यूं अकेले का काम नहीं है, सब उसके घर वाले इधर उधर सब लोग कह रहे हैं वो पागल है। पागल लोग ऐसे काम नहीं करते। उसने पहले एक डायपर खरीदा है नया, फिर वो मेरी बच्ची को ले कर गया कि जब इसकी माँ के पास छोड़ूंगा तो नए डायपर में छोड़ूंगा। वो पागल थोड़ी था, वो पागल नहीं है, वो मुझे पागल करके चला गया। और बॉडी पे जगह जगह पे निशान थे बच्ची के? निशान नहीं थे, बस उसके बहुत बुरा हाल था। जब मैंने उसका डायपर खोला ना, मैं खुद बेहोश हो गई थी। जब बच्ची घर पर आई तो मतलब उसकी हालत आपने देखी, जहर हो रही है, आप लोग फिर लेके भागे इसको? मैं जैसे ही ऊपर आई, मैंने उसको देखा, वो घर पे बच्ची उसकी खाला के पास छोड़ने के बाद मुझे मेरी दोस्त के घर से खुद लेने आया। उसने आते ही मुझे कहा आप ही आप ना आइजल को डॉक्टर के पास ले जाओ, उसकी तबीयत ठीक नहीं है। मैंने कहा क्यों? তো গাইজ ভিডিওটা দেখলেন,
কি আর পরিবারের বলার পরও এরকম কথা বলছে। এরকম কথা বলতে কি করে পারে? একটা 18 মাসের ছেলের সাথে 17 মাসের ছেলে কি করেই করতে পারে? ঠিক আছে, মানে ছেলেটা ছোট ছিল, ঠিক আছে, ছেলেটার নাম মানে মেয়েটার নাম হলো ফাইজাল, ঠিক আছে, মানে বাইরের দিক থেকে ওরা। কালকে আমি ইনস্টাগ্রাম দেখছিলাম, ইনস্টাগ্রাম মানে কোনো অতটা খুঁজায় না, কালকে খুঁজাতে খুঁজাতে এই ভিডিওটা সামনে চলে এলো। মানে এটা আজকালের ব্যাপার, ঠিক আছে, মানে কাল পরশু এরকম ঘটনা হয়েছে। তা আমি কালকে ভিডিওটা দেখতে চলে এলো আমার সামনে। তা আমি ভিডিওটা দেখলাম, তা এতটা খারাপ লাগছে বলার বাইরে যে মিডিয়া ওয়ালারা যাচ্ছে শুধু ভিউজ পাওয়ার জন্য, কিন্তু আর মায়ের উপরে কি করে যে মানে এতটা বলতে পারবো না কিছু, এতটা মানে দুঃখের বিষয় হিসাবে যাচ্ছে ওর উপর দিয়ে বলার বাইরে। তা এখন ওর মা মিডিয়ার সামনে কি বলছে আপনারা একবার দেখুন, তারপর বলবেন, ঠিক আছে। आपको पता है मेरी बच्ची की जब चीखें निकल रही थी ना, उसने उसके मुंह में प्लास्टिक की बोतल घुसाई थी। ये बात मैं आपको बता रही हूँ। उसका इतना सा मुंह था जिसमें उसने प्लास्टिक की बोतल घुसाई थी कि उसकी चीखें बाहर ना आए। ठीक है, बताएं मुझे मैं कैसे सब्र करूं? मुझे सब लोग कह रहे हैं कि आप सब्र करें, लेकिन मैं सिर्फ इतना बता रही हूँ, मैंने उसको पैदा के लिए किया है, मैंने उसको पाला के लिए, मैंने उसको बड़ा के लिए किया है, और अब उसकी जंग भी मैंने अकेले ही लड़नी है। ठीक है, आपको मीडिया में कोई इंसान अगर आके मेरा हाथ पकड़ता हुआ नजर आ रहा है, इसका ये हरगिज मतलब नहीं है कि वो मेरे साथ है। तो प्लीज ऐसे कमेंट्स करना छोड़ दें कि बच्ची ने कुर्बानी दी और पेरेंट्स सेफ हो गए। मेरी बच्ची किसी कुर्बानी की मोहताज नहीं थी, ना मैंने उसको कुर्बानी के लिए पैदा किया था। ठीक है, और आगे जो भी होगा वो मुझे खुद नहीं पता कि इस केस को लड़ते लड़ते मैं हार जाऊंगी, मैं मर जाऊंगी या क्या होगा, क्योंकि मुझे खुद बहुत सारे थ्रेट्स आ रहे हैं। ठीक है, तो मैं बस यही कहूँ। তো গাইস আপনারা ভিডিওটা দেখলেন কি মেয়ে মানে যে ছোট ছেলেটার মা কি বললো, দেখতে পেলেন আপনারা কি কমেন্ট করতে মানা করছি, ঠিক আছে। তা এমন কোনো উল্টাপাল্টা কমেন্ট করি না যদি সামনে বাই চান্স কোনো ভিডিও চলে আসে, এরকম ভিডিও চলে আসে, এরকম কোনো কমেন্ট করিয়ে না। আর তা তোমার যে ওনার মা যে কোন পরিস্থিতিতে আছে আমরা নিজেও ধারণা করে ভাবতে পারছি না, ঠিক আছে। ওরকম করে যে ছেলেটাকে মানে বলা তো যাচ্ছে না এসব, আপনারা বুঝতেই পারছেন, ভিডিও দেখলেন, সবই দেখলেন কিভাবে কি হয়েছিল। আর ওনার যখন ফ্যামিলিতে জানানো হলো এই ব্যাপারটা, তখন বলছে কি ও খ্যাপা বটে, হ্যানা ত্যানা অনেক রকম কথা বলেছে। আরে খ্যাপা যদি হয় তখন ওই রকম করে খারাপ কাজ করে তারপরে তোমার ডাইপার পরিয়ে দিয়ে যায়, তাই তো, ডাইপার পরিয়ে দিয়ে যায়, তাই ওটা খ্যাপার কাজ না বুদ্ধিমতা কাজ সেটা আপনারা বলেন কমেন্ট একবার, ঠিক আছে। আর আপনাদেরকে একটাই সংকেত দিতে চাই আমি কি আমার ভিডিও যেই দেখুক, ঠিক আছে, ছোট থেকে বড় যেই দেখুক, তা তোমাদেরকে একটা কথা বলতে চাই, যখনই ছোট ছেলে মেয়ে যে, ঠিক আছে, মেয়ে বটে, মেয়ের কথা বলছি আমি, ছোট মেয়ে যদি থাকে আপনাদের ঘরে, ঘরে তালা মেরে রেখে যাবেন তাও শিকার, কিন্তু কাউর হাতে দিয়ে যাবেন না, ঘরে যেই হোক, আপনার ফ্যামিলিতে যতই নিজের হয়ে যাক, যতই মানে হয়ে যাক, একদম কাছের বন্ধু হয়ে যাক বা যেই হয়ে যাক, কিন্তু কাউকে দিয়ে যাবেন না। ঘরে হাতে মোবাইল দিয়ে চলে যাবেন, ছেলে বিগড়া, কিন্তু হাতে মোবাইল দিয়ে যাবেন, যেন চুপ করে এক জায়গায় ঘরে থাকে আর তালা মেরে যাবেন, কাউকে হাতে দিবেন না বিশ্বাস করে। কালকে আজ ওনার মেয়ের সাথে হয়েছে, কালকে আপনাদের মেয়ের সাথে হতে চাই, মানে হয়ে যেতে পারে বাই চান্স, কোনো ঠিক নেই। এখনকার যুগ জামানা যা হয়েছে, এখনকার যুগ জামানা মানে মেয়ে ছেলেদের উপরে অত্যাচারের উপরে অত্যাচার হয়ে যাচ্ছে। কারণ কি আগে যে তোমার আরেকটা ভিডিও হয়েছিল কি তোমার মেয়েটার বয়স বেশি নয়, 14-13 বছর হবে, আর তোমার না 9 থেকে 10 বছর হবে, ওনার বাচ্চা হয়ে গেছে, নিজের ভাই মানে খারাপ কাজ করে আর বাচ্চা করে দিয়েছে, দেখলেন আপনারা। ওইটা কদিন চললো, 1 মাস চললো, 1 মাসের পর বন্ধ হয়ে গেল, তাই তো। অনেকজন বলছে ফেক, অনেকজন বলছে রিয়েল, ঠিক না ওটা কি হয়েছিল। তারপরে তোমার আরেকটা দেখলাম কলকাতাতে হয়েছিল, তোমার ওইটাও রেপ কেসে হয়েছিল, ওটা বড় ডাক্তার হয়েছিল, ওইটা খুব জোর 1 মাস চললো, 1 মাস প্রোটেস্ট চলার পর আবার বন্ধ হয়ে গেল। কিন্তু যার যেটা হয়েছে সে সেটা বুঝে। তা খালা আপনাকে একটা কথা বলতে চাই কি আপনি কেস লড়ুন, আপনাদের সাথে আমরা আছি, আমাদের সোশ্যাল মিডিয়া যত মানুষ আছে সব আপনার সাথে আছে, ঠিক আছে। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন
এই ছোট ছেলেটা ইনসাফ পায় কি যা হয়েছে কাল, আজ এই মেয়েটার সাথে হয়েছে কাল আপনার ঘরের কোনো বিটির সাথে হতে পারে, এটা বলা ধারণা নেই। এখনকার ছেলেপিলে একবার বিগড়ে গেছে, ঠিক আছে। যদি আমি, অনেক ছেলে আছে 17 থেকে 18 বছরের মধ্যে আমার ভিডিও দেখে, বা অনেক ভাই বোন আছে দেখে আমার ভিডিও, তাই ঘরে আপনারা এই কথাটা বলে দিবেন কি ঘরে যদি ছোট মেয়ে ছেলে যদি রাখা হয়, 5 বছরই হোক 10 বছরই হোক যাই হোক, ঘরে তালা মেরে রেখে যাবেন, তো নিজের সাথে নিয়ে যাবেন। যে কোনো কাজে যাবেন নিজের সাথে নিয়ে যাবেন, না তো ফোন দিয়ে যাবেন, দুটোর মধ্যে একটা করে যাবেন আর তালা মেরে যাবেন, যেন ঘরে আপনার নিজের লোক হোক যাই হোক কাউরে হাতে দিবেন না ছেলে পিলে, ঠিক আছে। একটু ক্যামেরাটা ডিস্টার্ব করছে, সেজন্য অতটা কিছু মানে বারবার কেটে যাচ্ছে ক্যামেরাটা। তো আপনাদেরকে একটাই সংকেত দিতে চাই কি ভাই, আপনাদেরকে বললাম ভিডিওতে যেমনটা ওইরকম করবেন, যা কাউরে হাতে যেন না দেওয়া হয়। আর এই খেলাটার উপরে যে হিসাবে এখন মানে এত প্রবলেম যাচ্ছে, সেটা মানে আমরা বলে বোঝাতে পারবো না, বা আমরা মনের ভিতরে ঢুকতে পারছি না। কিন্তু একটা ছোট্ট ছেলে শিশু একবারে তার সাথে এরকম কাজ মানে কি করে হতে পারে নিজে হয়ে পারে না, ঠিক আছে। তা আপনাদেরকে অনুরোধ করছি ভাই, এই ঘরে যে কোনো মেয়ে হোক, আপনার 10 বছর হোক 12 বছর হোক, 12 বছরে তো আপনার একটু সিনিয়র, কোনো ব্যাপার নেই, আপনার সাথে নিয়ে যেতে পারেন। বা ছোট ছেলে আপনার একটু ধরতে অসুবিধা হয়, কোনো ব্যাপার নেই, আপনার ঘরে রেখে যাবেন, ঠিক আছে। ঘরে রেখে তালা মেরে দেবেন, তো মোবাইল দিয়ে যাবেন দুটোর মধ্যে একটা, না তো বাবার হাতে দিয়ে যাবেন, দুটোর মধ্যে একটা করবেন। বাবা দিন আগে তো ঘরে যেটা বললাম তালা মেরে ওটা রেখে যাবেন, কারণ কি এখনকার দিন দুনিয়া একবারে খারাপ হয়ে গেছে এখনকার ছেলে পিলে। তো আমি আমার ভিডিও অনেক 17 থেকে মানে 16 বছরের মধ্যে দেখে ভিডিও। তো ভাই ঘরে যদি আপনার বন্ধু আসে বা যেই আসুক, আপনার ঘরে তো কোনো বিটি ছেলে থাকে তা বলবেন সাইডে, এতে যতক্ষণ না যাবে না ততক্ষণ ঘর থেকে বেরোতে দেবেন না, ঠিক আছে। আর এই ভিডিওটা বানানোর কারণ হলো কি, এই মানে যে ছোট ছেলেটার উপরে এইরকম ভাবে অত্যাচার হয়েছে যেন ইনসাফ পাই, ঠিক আছে, ইনসাফ যেন পাই। এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক করিয়েন, আর কমেন্টে অনুমতি জানিয়ে যাবেন আপনারা সাথে আছেন কি না। আর বেশি বেশি শেয়ার করে সবকে যেন দেখিয়ে দেন কি সোশ্যাল মিডিয়া পাওয়ার আছে, যেন এই কেসটা জিতে যায়, ঠিক আছে। এই খেলাটা যেন কেস লড়ছে, কেসটা যেন জিতে, সেরকম হিসাবে আপনারা যেন শেয়ার করেন, এই মানে গোটা দুনিয়াকে দেখান কি আমাদের সোশ্যাল মিডিয়ার পাওয়ার কিরকম। গাড়ি যাচ্ছে, গাড়ির আওয়াজটা অনেক কম যাবে, তো এইখানে মানে এতটা চেঞ্জের আওয়াজ অতটা হচ্ছে না। তো গাইস আপনারা সোশ্যাল মিডিয়া পাওয়ার দেখান কি আমাদের সোশ্যাল মিডিয়া পাওয়ার কিরকম, ঠিক আছে। আর এই ছেলেটা যেন ইনসাফ পাই, আমাদের ভিতরে মানবতা যদি আপনাদের আছে, তা এই ছেলেটা যেন ইনসাফ পায়। আপনারা বেশি শেয়ার করুন ভিডিও, যেন সবকে যেন এই ভিডিও চলে যায়। আর সাবধানতা, একবারে সাবধানতা, একদম নিজের লোকই হোক বা কোনো আত্মীয় হোক বা যেই হোক, আপনারা যেন কারোর হাতে সেরা দিবেন না, একদম মানা। একবারে আপনারা নিজের সেফটি হিসাবে দিয়ে যাবেন ঘরে, মানে ঘরে একবার তালা মারবেন, বা আপনার শাশুড়ি হাতে বা যেই আছে আপনার দিয়ে যাবেন, ঠিক আছে। ওইরকম করে কারোর হাতে ছেলে দিবেন না, কাল কোনো গ্যারেন্টি নাই এসব ব্যাপারে, বলতে পারছি না। আপনার যেমনটা বললাম, তো গাইস আপনাদের যেমনটা বললাম কি আমি এই আপনাদেরকে বললাম সাবধানতা বললাম, সবই বললাম, ঠিক আছে। তা আপনাদেরকে এই ভিডিওতে এমন কথা আছে জানাঘাত লেগেতে পারে, বেশিরভাগ অনেক কথাই আছে, তো আমি ক্ষমা চাইছি, ক্ষমা করে দেন আমাকে যদি কোনো কথা যদি জানে লেগে থাকে, ঠিক আছে। আর আপনাদের ভিতরে যদি মানবতা থাকে তা বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, লাইক করবেন, কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব দিয়ে দিন যেন আরো অডিয়েন্স আছে ভিডিও যায়, আর লাইক করে দেন যেন আরো নতুন নতুন অডিয়েন্স যেন যুক্ত হতে পারে, ঠিক আছে। অনেকজন আছে এই ভিডিওটা শেয়ার করে দিন, আপনার ঘরের যে ফ্যামিলি আছে বা অনেকেই আছে তা আপনাদেরকে শেয়ার করে দিন, যেন ওরা সাবধান হয়ে যায়, যেন কাউরে ছেলে পেলে যেন না দেয়, ঠিক আছে। তা আজকের ভিডিওটা এতটাই হলো, তো আবার দেখা হবে আপনাদের পরবর্তী ভিডিওতে, তো টাটা। दुख के सागर का खेल ऐसा के आंसू टले।